আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। এই মুহূর্তে রয়েছি আট্টশী দরবার শরীফের যে মূল প্রবেশ গেট বা প্রবেশ পথ, সেই প্রবেশ পথে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য গাড়ি এবং মানুষজন। বিশেষ করে আজকে যেহেতু জুম্মার দিন, তাই এখানে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ এসেছে জুম্মার নামাজ আদায় করতে। পাশাপাশি এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারাও কিন্তু এই দিনে এখানে জুম্মা নামাজ আদায় করে থাকেন। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আট্টশী দরবার শরীফের যে মূল প্রবেশ গেট, সেই প্রবেশ গেটের দিকে। ডান পাশের এই বিল্ডিংগুলো হচ্ছে আট্টশী আলিয়া মাদ্রাসা। দরবার শরীফে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু খালি পায়ে ভেতরে প্রবেশ করতে হবে। তো আমি কিন্তু ভেতরে প্রবেশ করে ফেলেছি এবং এটা হচ্ছে ভেতরের চিত্র। তো আমার হাতে একটি ব্যাগ রয়েছে, ব্যাগের মধ্যে হচ্ছে মূলত আমার জুতা রয়েছে। তো আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই কিন্তু আপনাদের জুতা রয়েছে বা স্যান্ডেল, সেটি কিন্তু নিজ দায়িত্বে রাখবেন। চাইলে আপনারা সাথে করে একটি ব্যাগ নিয়ে আসতে পারেন। তো ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম যে জুম্মার নামাজ শেষ। তো আমি জুম্মার নামাজ মূলত বাইরে থেকে পড়ে এসেছি। তো এই মানুষগুলো হচ্ছে এখানে বসে আছে, কারণ জুম্মা নামাজ শেষ হওয়ার পরে মোটামুটি দীর্ঘ সময় ধরে এখানে দোয়া হয়, মোনাজাত হয়। এরপর হচ্ছে খাবারের জন্য যে টিকিট রয়েছে সেই টিকিটটি সংগ্রহ করতে হয়। তো জুম্মার নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু টিকিট দেয় না, মূলত মোটামুটি প্রায় আধা ঘন্টা পরে এখানে টিকিট দেওয়া শুরু হয়। তো এই যে মানুষগুলো রয়েছে এরা কিন্তু টিকিট নেওয়ার জন্য মূলত এখানে অপেক্ষা করছে এবং আমি কিন্তু সেই টিকিট কাউন্টারের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছি, যেখান থেকে মূলত আপনি যে তবারক নেবেন সেই তবারকের টিকিট দেওয়া হয়। আমি কিন্তু সেই টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছে। মূলত এটি হচ্ছে টিকিট কাউন্টার, অর্থাৎ সারা বছর কিন্তু এখান থেকে টিকিট দিয়ে থাকে। তো আমি আর টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি না, কারণ আমার টিকিট আগে থেকেই রয়েছে। আমি টিকিট আগেই সংগ্রহ করে রেখেছিলাম। তো আপনারা চাইলে আগে থেকে টিকিট সংগ্রহ করে রাখতে পারেন। তো এই হচ্ছে টিকিট, 10 নম্বর টিকিট। মূলত সারা বছর এই 10 নম্বর টিকিট দিয়ে কিন্তু এখানকার যে তবারক রয়েছে সেটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং আপনি চাইলে একসাথে 1টি 2টি 5টি 10টি টিকিটও কিন্তু নিয়ে রাখতে পারেন। তো ইতোমধ্যেই যারা টিকিট সংগ্রহ করে ফেলেছে, মানে হচ্ছে যাদের আগে থেকেই টিকিট রয়েছে, তারা এখন কিন্তু খাবারের যে মাঠ রয়েছে সেখানে কিন্তু অপেক্ষা করছে। তো আপনাদেরকে বলে রাখছি এখানে কিন্তু খাবারের জন্য আলাদা মাঠ রয়েছে। যারা নতুন আসবেন তারা অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এটি হচ্ছে দরবার শরীফের ভেতরের মাঠ, অর্থাৎ মসজিদের সামনে যে মাঠ রয়েছে এটি হচ্ছে সেই মাঠ। এখন আমরা দরবার শরীফের এই মাঠ থেকে আমরা এখন খাবারের যে মাঠ রয়েছে সেই মাঠের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি যে পথ দিয়ে যাচ্ছি আপনাকেও কিন্তু ঠিক একই পথ দিয়ে দরবার শরীফ থেকে খাবারের মাঠে কিন্তু এগিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অনেক মানুষ, সামনে অনেক মানুষ, এরা প্রত্যেকেই কিন্তু টিকিট সেই কাউন্টার থেকে সংগ্রহ করে খাবারের যে মাঠ রয়েছে সেই মাঠের দিকে এগিয়ে যাচ্ছে। কেননা এখানে যেহেতু অনেক মানুষ, তাই আপনাকে কিন্তু অবশ্যই খাবারের যে মাঠ রয়েছে সেখানে কিন্তু লাইন ধরতে হবে। আপনাদেরকে বলে রাখছি এখানে যে খাবারের টিকিট রয়েছে সেই টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। আপনাকে টাকা দিয়ে অবশ্যই এখানে টিকিট সংগ্রহ করতে হবে। এবং আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি এখানে টাকা দেন অবশ্যই আপনি ভাঙতি টাকা দিবেন। অর্থাৎ ধরুন আপনি যদি একটি টিকিট নেন সেক্ষেত্রে আপনি 20 টাকা দিবেন, আপনি যদি 2টি টিকিট নেন সেক্ষেত্রে আপনি 40 টাকা দিবেন। এখানে ধরুন আপনি যদি 2টি টিকিট নিতে চান এবং আপনি যদি 50 টাকা বা 100 টাকা দেন সেক্ষেত্রে আপনি কিন্তু বাকি টাকা এখানে ফেরত পাবেন না। তাই অবশ্যই আপনি যতগুলো টিকিট নেবেন আপনি ঠিক 20 টাকা করে তত টাকা ভাঙিয়ে রাখবেন। তো দেখতে দেখতে চলে আসলাম খাবারের মাঠ। এটাই হচ্ছে আট্টশী দরবার শরীফের স্থায়ী খাবারের মাঠ। যখন ওরস থাকে তখন কিন্তু এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তো এটা হচ্ছে সারা বছরের চিত্র। এখানে হচ্ছে আপনাকে টিকিট হাতে নিয়ে যে কোনো একটি লাইনে দাঁড়িয়ে পড়তে হবে এবং সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে টিকিট দিয়ে খাবার সংগ্রহ করতে হবে। তো এই হচ্ছে দরবার শরীফের বিখ্যাত খাবার। এখানে খাবার হিসেবে রয়েছে আলু গোটা, ভাত এবং মাংস। মাংসের পরিমাণ যদিও কম, বাট আলু গোটার পরিমাণটা এখানে বেশি। তো যাই হোক, খাবারটা কিন্তু বেশ মজাদারই রয়েছে। তরকারির সাথে রয়েছে এক্সট্রা ডাল, এটাকে হচ্ছে কালায়ের ডাল বলা হয়। ডাল দিয়ে এই মাংস ভাত কিন্তু বেশ মজার। তো
তো আমি হচ্ছে 2টি নিয়েছি। তো খাবারটাও বেশ গরম ছিল এবং সুস্বাদু ছিল। তো আপনারা চাইলে 2টি টিকিট দিয়ে 2টি বা একটা টিকিট দিয়ে একটা আপনারা নিতে পারবেন, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে কিন্তু খাবার খাচ্ছি এবং খাবারটা যেহেতু গরম, তো বেশ মজাদারই খাবার লাগছে আমার কাছে। তো দেখুন এখানে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু কয়েক হাজার মানুষের সমাগম ঘটে এবং প্রত্যেকেই কিন্তু যার যার মতো করে নিয়ে খাবার নিয়ে কিন্তু খাচ্ছে। এবং এখানকার অন্যতম বড় একটা সৌন্দর্য হলো এখানে খাবার কিন্তু আসলে তেমন নষ্ট হয় না, বা যে কেউ কিন্তু যেখানে সেখানে খাবার কিন্তু ফেলে দেয় না। যার যার মতো করে খাবারগুলো নিয়ে কিন্তু তারা এই যে খোলা যে মাঠ রয়েছে সেখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করছে। এবং খাবার শেষে এই যে বাসন রয়েছে সেই বাসন কিন্তু তারা নিজেরাই কিন্তু ধুয়ে কিন্তু আবার এখানে জমা দিবে। এটাই হচ্ছে কিন্তু এখানকার একটা সৌন্দর্য, যে অনেকে আছে যে খাবার খেয়ে বাসন হচ্ছে এক জায়গায় পালা দিয়ে রাখে বা এক জায়গায় রেখে দেয় এঁটো বাসন, কিন্তু এখানে কিন্তু বিষয়টা তেমন না। আপনি এখানে খাবার খাবেন, খাওয়ার পরে এই বাসনটি এটি ধোয়ার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে, সেখানে আপনি গিয়ে বাসনটি ধুয়ে হচ্ছে আপনি আবার এটিকে নির্দিষ্ট স্থানে জমা দিবেন। তো এখন হচ্ছে আমি সেদিকে যাচ্ছি, যে আমার কিন্তু খাওয়া শেষ, আমি এখন বাসনটিকে নির্দিষ্ট স্থানে ধুতে যাচ্ছি। ধোয়ার পরে হচ্ছে আমি আবার এখানে নির্দিষ্ট স্থানে বাসনটি জমা দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই সাথে থাকুন। তো এটা হচ্ছে বাসন ধোয়ার জন্য নির্দিষ্ট স্থান। সারা বছর কিন্তু এই নির্দিষ্ট স্থান থেকে বাসন ধুতে হয়। তো দেখুন এখানকার যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের বাসন কিন্তু নিজেরাই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন এবং এখান থেকে অনেকে কিন্তু পানিও পান করছেন। তো এই পানিটা কিন্তু নিরাপদ এবং পরিষ্কার পানি। তো এই জন্য কিন্তু এখানে তারা বাসন ধুয়ে কিন্তু এই পানি তারা পান করছেন এবং বাসন ধোয়ার শেষে এই বাসনগুলো তারা কিন্তু নিয়ে আবার নির্দিষ্ট একটি স্থানে কিন্তু জমা দিচ্ছে। তো এখানে যে মানুষগুলো রয়েছে এমন কিন্তু প্রায় প্রতি সপ্তাহে কিন্তু এখানে প্রায় কয়েক হাজার মানুষ আসে। তো আসলে কোনো সপ্তাহে এখানে হচ্ছে এই তরকারির পাশাপাশি অতিরিক্ত হিসেবে পায়েসের ব্যবস্থা থাকে, আবার কোনো সপ্তাহে কিন্তু সেটি থাকে না। তো যেমন আমি এই যে সপ্তাহে গিয়েছিলাম সেই সপ্তাহে কিন্তু পায়েসের ব্যবস্থা ছিল না, বাট এর আগের যে সপ্তাহে আমি গিয়েছিলাম সেখানে কিন্তু পায়েসের ব্যবস্থা ছিল। তো এটি আসলে প্রতি সপ্তাহে যে পায়েস দেয় খাবারের পরে তা না, কোনো সপ্তাহে কিন্তু খাবারের পরে পায়েসের ব্যবস্থাও থাকে। তো দরবার শরীফের তবারক খাওয়া শেষে এখানে যে নির্দিষ্ট স্থানে বাসন জমা দিয়ে আমি কিন্তু এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমার মতো এখানে অন্যান্য যারা এসেছেন তারাও কিন্তু বাসনগুলো নির্দিষ্ট স্থানে জমা দিয়ে তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বের হয়ে হচ্ছে অনেকে এখানে ঘুরতেছেন। অপর সাইডে কিন্তু ঘোরার মতো জায়গা রয়েছে, তো সেখানে কিন্তু অনেকেই ঘুরতেছেন, দরবার শরীফ ঘুরে দেখতেছেন, বা যাদের কাজ নাই তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে খাবারের মাঠ এবং আটরশি দরবার শরীফ নিয়ে মোটামুটি ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো দরবার শরীফ থেকে এখন বের হয়ে যাচ্ছি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং দরবার শরীফ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে দরবার শরীফ নিয়ে আলাদা করে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। খোদা।